বর্ণনা আনছেন শুআবুল ঈমানের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাওয়ার সময় যে সাহাবীর বয়স ছিল মাত্র 13 বছর। কয় বছর? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 13 বছর রাসূল যখন ইন্তেকাল করেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন 9 বছর, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই আব্দুল্লাহ, তুমি রাত্রে বিছানায় ঘুমাও? তুমি এতটা নিশ্চিন্তে পরে পার পেয়ে যাবা? বয়স কত? অথচ বয়স কত? কথা বলেন, 9 বছর বয়স। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ, তুমি নিশ্চিন্তায় ঘুমাও, আখিরাতের চিন্তায় তোমার এতটাই, তোমার আখিরাতের চিন্তা এতটাই তোমাকে ঘুম এনে দিচ্ছে রাত্রেবেলায়, তুমি ঘুমাইতেছো? যাও যাও, ঘুম থেকে উঠো, উঠে যাও, নবীর ঘর, নবী ঘুমাইতেছে, নবীর ঘর পাহারা দাও, আর না হয় দেখো নবী ইবাদত করতেছে, নবীর খেদমতে চলে যাও। বলে সুবহানাল্লাহ। আমাদের ছেলেমেয়েরা তো ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, একটা অন্যায় করছে, এমন অন্যায় মার্জনীয় নয়, সালিশ বিচার বসছে, বাবা এসে সন্তানের পক্ষে সাপোর্ট গায় আর বলে ছোট সন্তান, ছোট ছেলেমেয়ে বোঝে নেই, এই লেখাপড়া করে এখন স্টুডেন্ট, এ বোঝে নেই। অথচ আজকে থেকে যদি 4 বছর আগে বিয়ে দিতেন তো প্রতি বছর একটা করে বাচ্চা হইতো। এখন আপনার ছেলে ছোট অসুস্থ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে 9 বছর বয়সে বলতেছে, তুমি আখিরাতের চিন্তা নিয়ে মাথায় কিভাবে ঘুরাও? যাও রাসূলের দরবারে, যাও রাসূলের খেদমতে নিজেকে সুপর্দ করে দাও। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস 9 বছর বয়সে চলে গেছে রাসূলের খেদমতে রাত্রির অন্ধকারে। দেখে রাসূল ঘুমাইতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না দোস্ত, রাসূলের দরজায় দাঁড়ায় আছে, 1 লোটা পানি প্রস্তুত করে নিয়ে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক ঘুমাইছেন, ঘুমায় উঠছেন। কিসের জন্য উঠছেন? দোস্ত, রাতের অন্ধকারে কি জন্য ওঠে জানেন না আপনারা? এটা মুসলমানের সিফাত হইতে পারেন না। রাতের অন্ধকারে কারা মসজিদে আসে, কি জন্য আসে, কি জন্য ডাকতে হয়? আমাদের তো বেলা 8টা 10টায় সকাল হয়, ঠিক কি না বলেন? বেলা 8টা 10টায় আমাদের সকাল হয় না। এটা মুসলমানের সিফাত না দোস্ত, এটা মুসলমানের সিফাত হতে পারে না। আজানের পরে যে ঘুমায় থাকে, আল্লাহ রাসূল বলে বাইনাল কাফিরি ওয়াল মুমিনি আল ফারকু আস-সালাহ, মুমিন আর কাফেরের ভিতরে একমাত্র পার্থক্য নামাজ। যে নামাজ ছেড়ে দিল এই ব্যক্তি কাফের, যে নামাজ পড়লো এই ব্যক্তি মুসলমান। তো তুমি ফজরের সময় আজান শুনে ঘুমায় থাকো, কিভাবে মুসলমান দাবি করো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লোটা পানি নিয়ে রাসূলের দরবারে বসে আছে। রাসূল মাঝরাতে ঘুম থেকে উঠছে, উঠে দেখে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা 9 বছর বয়স দাঁড়ায় আছে। রাসূল পানিতে ওযু করলেন, ওযু করে বলল, এত সুন্দর পানির ব্যবস্থা আমার কে করে দিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহ আব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাকতে বলে, আয় আয় আব্দুল্লাহ, আমার বুকে আয়। ওই মঞ্চতে কেউ দেখে না দোস্ত, কেউ দেখে না। রাসূল আব্দুল্লাহকে বুকের সাথে জড়ায় নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আয় আল্লাহ তুমি আব্দুল্লাহকে দ্বীনের জন্য কবুল করো। বলে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ, আয় আল্লাহ তুমি এই আব্দুল্লাহকে দ্বীনের জন্য কবুল করে নাও, তোমার কিতাবের ইলম দান করিয়া দাও, হিকমত দান করিয়া দাও। আল্লাহর দোয়া সঙ্গে সঙ্গে, আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামদের ভিতরে আল্লাহর রাসূলের পরে আল্লাহ রাসূল যে বুক দিয়ে চাপ দিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, 9 বছর বয়স শিশু বাচ্চাকে, আল্লাহ রাসূলের সিনা থেকে কোরআনের ইলমটা কপি হয়ে আব্দুল্লাহর ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? পুরো কোরআনটা কপি হয়ে আব্দুল্লাহর ভিতরে ঢুকে গেছে। বয়স কত? 9 বছর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস
সাহাবায়ে কিরামদের ভিতরে সবথেকে কোরআন বুঝনেওয়ালা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সবথেকে বিজ্ঞ আলেম, কোরআন সম্পর্কে সবথেকে যার বেশি জ্ঞান, এই ব্যক্তির নাম ওই 9 বছরের শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয়। আরো অনেক আছে দোস্ত। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা riwayat আনে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, তার বাইহাকি শরীফের ভিতরে শুআবুল ঈমানের ভিতরে একটা ঘটনাকে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জামানার কিছু পূর্বে একটা জামানা ছিল, যে জামানায় একটা বাদশা ছিল। কি ছিল? একটা বাদশা। দেখবেন অনেক জামানার অনেক রাজা বাচ্চারা ক্ষমতা হাতে পাইলে নিজেদেরকে অনেক বড় হনুমনে করতো, ঠিক কি না বলেন? মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা শুরু করতো। তো ওই বাদশা অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। ওই বাদশা পাখি শিকারে যাইতো মাঝে মাঝে। পাখি শিকার করতে অনেক মজা লাগে। একদিন বাদশা পাখি শিকারে বের হয়েছেন, জঙ্গলের ভিতরে পাখি শিকার করতে করতে সন্ধ্যা নেমে আসছে। ঘরে ফেরার কথা আর মনে নেই, খেয়াল নেই। কিন্তু ওই সময় ঘরে ফিরেও আসা সম্ভব না। সে খুঁজতেছে কোথায় আশ্রয় নেওয়া যায়, কোথায় কার বাসায় গিয়ে রাত্রিটা যাপন করা যায়। রাত্রি যাপন করে সকালবেলা আমি আমার গন্তব্যে ফিরে যাব। খুঁজতে খুঁজতে দেখে যে জঙ্গলের পাশে একটা রাখালের বাসা দেখা যায়। এই রাখালের বাসায় গেছে মেহমান হয়ে। রাখাল তো অনেক বড় বিজয় খুশি। রাখাল সারাদিন গাভী চড়াই জঙ্গলে, খেতে খামারে গাভী ছাগল চড়াইয়া বাসায় ফিরে আসে। সন্ধ্যার সময় ফিরে আসছে, গরুগুলা নিয়ে, গাভীগুলা নিয়ে বাসায় ফিরে আসছে। ওই বাচ্চা বলতেছে আমার অনেক ক্ষুধা। বাচ্চা নিজের আত্মগোপন করছে, নিজের পরিচয় গোপন করছে। কারণ এই কারণেই গোপন করছে, যদি শুনে আমি এই রাজ্যের বাদশা, আমি এই রাজ্যের শাসক, তাহলে সে পাগল পারা হয়ে যাবে। কিভাবে আমার খেদমত করবে, কি করবে, কি না করবে, আওলায় ঝাওলায় ফেলবে। এই জন্য নিজের পরিচয় গোপন করে বলছে আমি একজন শিকারী মানুষ, আমি শিকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, আমার এখন বাসায় পৌঁছানো সম্ভব না। রাখাল তোমার বাসায় রাত্রিটা যাপন করার ব্যবস্থা করে দাও, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। বাচ্চাকে বসতে দিলেন। গাভী থেকে একটা গাভী নিয়ে এসে বাচ্চার সামনে দুগ্ধ দহন করা শুরু করলেন। বাচ্চা দুধ দহন করা দেখে বাচ্চা